ইয়াজলিমুনান নাস, এখানে সমস্ত মানুষকে আল্লাহ উল্লেখ করেছেন। সমস্ত মানুষের মধ্যে মুসলিম আছে, হিন্দু আছে, বৌদ্ধ আছে, ইহুদি আছে, খ্রিস্টান আছে, যত ধর্ম আছে প্রত্যেকটা ধর্মের মানুষ এই নাসের মধ্যে আছে। আল্লাহ তো এখানে বলতে পারতেন ইয়াজলিমুনাল মুসলিমুন, ইয়াজলিমুনাল মুনাফিকুন, ইয়াজলিমুনাল কাফিরুন, ইয়াজলিমুনাজ জালিমুন। এইভাবে আরশের মালিক আল্লাহ কোনো জাতিকে ইন্ডিকেট করে বলতে পারতেন, নাম ধরে বলতে পারতেন, কিন্তু না, আল্লাহ বলছেন সমস্ত মানুষকে আল্লাহ এখানে ধরেছেন, ধরে বলছেন সমস্ত মানুষ, সে হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, যে কোনো ধর্মের লোক হোক না কেন, কোনো মানুষ কোনো মানুষের উপর জুলুম করতে পারবে না। কোনো মানুষ যদি কোনো মানুষের উপর জুলুম করে, অন্যায় করে, অত্যাচার করে, অবিচার করে, আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে আমি আরশের মালিক আল্লাহ ওই জুলুমকারীর বিরুদ্ধে মামলা দায়ের করব, বলি নাউজুবিল্লাহ। কোনো মানুষের বিরুদ্ধে যদি আল্লাহ মামলা দায়ের করেন কিয়ামতের ময়দানে, বলেন ওই মানুষের বাঁচার কি কোনো রাস্তা আছে? সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চায় না মন, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চায় না মন, তবুও চলে যেতে হয়। সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চায় না মন, তবুও চলে যেতে হয়, তবুও চলে যেতে হয়। এই যে সুন্দর পৃথিবী, আমরা এটা দেখছি, অবলোকন করছি, দর্শন করছি, এত সুন্দর মায়া ঘেরা রঙিন পৃথিবী, এত সুন্দর চক্ষু শীতলকারী পৃথিবী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সিউ ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। আমার বান্দারা, তোমরা পৃথিবীতে সফর করো, পৃথিবী দেখো, ঘোরো, আমার নিদর্শনগুলো অবলোকন করো। এই জন্য আল্লাহ বলেন যারা হক দেখলো, সত্য দেখলো, দেখার পরেও না দেখার ভান করে চললো, আল্লাহ বলেন এরা জাহান্নামী, বলি নাউজুবিল্লাহ। যে কথা বলছিলাম, প্রতিনিয়ত প্রতি শুক্রবারে আমরা কোরআন এবং হাদিস থেকে কথা বলি এবং শুনি। এই কথাগুলো আমলে নিয়ে আসতে হবে। এখান দিয়ে শুনে ওখান দিয়ে বের করে দেওয়া যাবে না। এই জন্য আল্লাহ বলে ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আমি তাদের দুইটি কর্ণ দিয়েছি, কান দিয়েছি, শ্রবণ শক্তি দিয়েছি। এই শ্রবণ শক্তি দ্বারা যারা শোনার পরেও না শোনার ভান করে চলে, আল্লাহ বলেন এরা জাহান্নামী, বলে নাউজুবিল্লাহ। তাহলে এই যে আজকে আমরা ইবাদতে এসেছি, আল্লাহর হুকুম ছিল, বিধান ছিল, আমরা এটা আদায়ের জন্য এসেছি। কেন? আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহর সন্তুষ্টি অর্জন করব, আল্লাহ বানানো জাহান্নাম থেকে মুক্তি লাভ করে আল্লাহর বানানো জান্নাতের মেহমান হয়ে যাব। এটাই আমাদের প্রত্যাশা, এটাই আমাদের আশা। আল্লাহ তুমি কবুল করো, পড়ে না আমিন। আমার ভাইয়েরা, যে কথা বলছিলাম, যত আমলের কথা বলা হয়, যত আমলের কথা শোনা হয়, সমস্ত আমলগুলো বাস্তব জীবনে নিয়ে আসতে হবে, বাস্তব জীবনে করতে হবে। কারণ এই দুনিয়ার জিন্দেগিতে উত্তম আমল কে খুব বেশি করে? আল্লাহ রাব্বুল আলামিন এটা দেখার জন্য, এটা পরীক্ষা করার জন্য বান্দাদেরকে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দারা,
আমি আল্লাহ রব্বুল আলামিন মৃত্যু সৃষ্টি করেছি, হায়াত সৃষ্টি করেছি। এই যে আমরা দুনিয়ার জিন্দেগিতে মৃত্যুবরণ করব, জীবনের শেষ নিঃশ্বাস পরিত্যাগ করব, এই যে মৃত্যু এটাও সৃষ্টি করেছেন আল্লাহ। আবার আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে হায়াত দিবেন, সে ব্যাপারেও কুরআনুল কারীমের মধ্যে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কাইফা কিভাবে, কেমনে, তাকফুরুনা বিল্লাহ তোমরা আমি আল্লাহকে অস্বীকার করো, অবিশ্বাস করো, আমার সঙ্গে কুফরি করো। ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা তো ছিলে মৃত, আমরা ছিলাম মৃত, আমাদের জীবন ছিল না, প্রাণ ছিল না, আমরা প্রাণহীন ছিলাম, নিষ্প্রাণ ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআহইয়াকুম, বান্দারে অতঃপর আমি তোমাদেরকে জীবন্ত করেছি। বলি সুবহানাল্লাহ। এই জীবন্ত করেছেন তিনি আমাদেরকে। এই জীবন নিয়ে আমরা দুনিয়ার জিন্দেগিতে এসেছি মায়ের পেট থেকে। এরপরে আল্লাহ কি বলেন জানেন? সুম্মা ইউমীতুকুম, অতঃপর তোমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। শুধু মৃত্যুতে শেষ নয়, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা ইউহয়ীকুম, অতঃপর তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জীবিত করব। তার মানে এই যে জীবন আমরা পেয়েছি, হায়াত আমরা পেয়েছি, এই জীবন একদিন শেষ হয়ে যাবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আবার জীবন্ত করবেন, আবার হায়াত দিবেন। সুম্মা ইলাইহি তুরজাউন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে অতঃপর তোমরা আমার কাছেই চলে আসবে, তোমরা আমার দিকেই ফিরে আসবে। সুতরাং আমরা ইবাদত করব যার, বলেন তিনি কে? আল্লাহ। আল্লাহ। এই জন্য তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি আবারও আমাদের মৃত্যু দিবে। এই মৃত্যুর পরে, এই মরণের পরে তিনি আবারও আমাদেরকে জীবন্ত করবে, জীবন দিবে। এরপরে আল্লাহ বলছেন, সুম্মা ইলাইহি তুরজাউন, বান্দারে তোমারে আমার কাছে ফিরে আসতেই হবে। আল্লাহ ব্যতীত বলেন আমাদের কি আর কেউ আছে? না। এই জন্য যদি তার কাছেই ফিরে যেতে হয়, তিনি যেগুলো নিয়ে যেতে বলেছেন সেগুলো নিয়ে যাওয়ার প্রয়োজন আছে না? নাই। অবশ্যই অবশ্যই নিয়ে যেতে হবে। এই জন্য গত জুমাবারে আমরা আলোচনা করছিলাম আল্লাহ রাব্বুল আলামিন কোন ব্যক্তিদেরকে ভালোবাসেন। যে ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন তারা কারা, তারা কোন ব্যক্তি, আমরা কিন্তু এটা কোরআন থেকে শুনেছি। আজকে কথা বলবো আল্লাহ রাব্বুল আলামিন কোন ব্যক্তিদেরকে ভালোবাসেন না। যাদেরকে ভালোবাসেন না তারা কারা? বলেন, আল্লাহ যাদেরকে ভালোবাসেন না তারা কোন ব্যক্তি? এটা আমাদের জানার দরকার আছে না নাই? অবশ্যই আছে, কেন জানবো না? এজন্যই আমাদেরকে জানতে হবে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ভালোবাসেন না তাদের ভিতরে আমরা আছি নাকি। যদি আমরা তাদের ভিতরে থেকে যাই, সেখান থেকে বের হয়ে আল্লাহর ভালোবাসার প্রিয় বান্দা হওয়ার প্রয়োজন আছে না নাই? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ভালোবাসেন, যে ব্যক্তিদেরকে ভালোবাসেন, এই বিষয়ে আমরা কথা বলেছি, কথা শুনেছি। আজকে কথা বলবো, কথা শুনবো আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তিদেরকে ভালোবাসেন না তারা কারা। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ভালোবাসেন না সেই বিষয়ে এক নাম্বার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
وقاتلوا في سبيل الله الذين يقاتلونكم ولا تعتدوا إن الله لا يحب المعتدين আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর তোমরা তাদের বিরুদ্ধে লড়াই করো যারা তোমাদের বিরুদ্ধে লড়াই করে, ওয়ালা তা'তাদু, আর তোমরা সীমা লঙ্ঘন করো না, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন, নিশ্চয় আল্লাহ সীমা লঙ্ঘনকারীদেরকে ভালোবাসেন না। তাহলে সীমা লঙ্ঘন করবে যারা, তাদেরকে যিনি ভালোবাসেন না, বলেন তিনি কে? আল্লাহ। এই জন্য আল্লাহ তাআলার একটা সীমা রেখা আছে। আল্লাহ তাআলা আমাদের জন্য কিছু সীমা রেখা করে দিয়েছে। যেমন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আমাদের মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে যখন বসবাস করছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। হে আমার বান্দা আদম, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন, ওই গাছের নিকট যেও না। তাহলে আল্লাহর সীমারেখা যে ওই গাছের নিকট যাওয়া যাবে না। যখন আদম হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম উভয়ই শয়তানের প্রসারণায় পড়ে, শয়তানের কুমন্ত্রণায় ধরা খেয়ে যখন ওই গাছের নিকট চলে গেলে, আল্লাহ বলেন ফাতাকুনা মিনাল যালিমিন, অতঃপর তারা উভয়ে জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেল। বলি নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে সীমারেখাগুলো দিয়েছেন, নামাজের বিধান করে দিয়েছেন, বান্দারে 5 ওয়াক্ত নামাজ আমি তোমাদের জন্য ফরজ করে দিয়েছি। এটা একটা আল্লাহর সীমারেখা। আমার বাবাজিরা রমাদান মাসে রোজা ফরজ করে দিয়েছেন 30টা 29টা। এটা আল্লাহ রাব্বুল আলামিনের সীমারেখা। যাদের টাকা আছে, অর্থ আছে, জায়গা জমি ব্যাংক ব্যালেন্স আছে, তাদের জন্য হজ ফরজ করে দিয়েছেন। এটা আল্লাহর সীমারেখা। এইরকম এতিমের মাল আত্মসাৎ করা যাবে না, এটা আল্লাহ রাব্বুল আলামিনের সীমারেখা। অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করা যাবে না, এটা আল্লাহ রাব্বুল আলামিনের সীমারেখা। অন্যায়ভাবে কোনো মানুষের জিনিস আত্মসাৎ করে নেওয়া যাবে না, এটা আল্লাহ রাব্বুল আলামিনের সীমারেখা। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দারা রে, ওয়ালা তা'তাদু, আর তোমরা সীমা লঙ্ঘন করো না, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন, নিশ্চয় আল্লাহ সীমা লঙ্ঘনকারীদেরকে ভালোবাসেন না। বলি নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে সীমারেখাগুলো দিয়েছে, সেগুলো আমরা পুরোপুরিভাবে মেনে চলবো। বলি ইনশাআল্লাহ। তাহলে আমরা 1 নম্বরে জানতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তিদেরকে ভালোবাসেন না, যারা সীমা লঙ্ঘন করে, তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন না। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ভালোবাসেন না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকা আল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আফীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সুদকে নিচ্ছিন্ন করে দেই, সুদকে ধ্বংস করে দেই, সুদকে শেষ করে দেই, ওয়া ইউরবিস সাদাকাত, এবং সদকাকে বাড়িয়ে দেই। সুবহানাল্লাহ। তাহলে সুদকে আল্লাহ রাব্বুল আলামিন শেষ করে দেয়, ধ্বংস করে দেয়। এটার ব্যাখ্যা তাফসীর কারকেরা, মুফাসসিরিন ইকরামগণ এত সুন্দরভাবে দিয়েছেন। যারা সুদ খাবে, সুদ অর্জন করবে, সুদ দিবে,
এর দ্বারা যে টাকা পয়সাগুলো অর্জন করবে, আল্লাহ রাব্বুল আলামিন এটার সাজা দুনিয়াতেই অনেক সময় শেষ করে দেয়, সব কিছু ধ্বংস করে দেয়, শেষ করে দেয়। অনেক সময় বিভিন্নভাবে এগুলোকে নষ্ট করে দেয়। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন সুদকে বিচ্ছিন্ন করে দেন, ধ্বংস করে দেন। এরপরে তাফসীর কারকেরা বলেন, এই যে সুদ মানুষকে আখিরাতে কিভাবে ধ্বংস করে দিবে, শেষ করে দিবে। সুদের টাকা দিয়ে যত দান করেছে, সদকা করেছে, যত কিছু করেছে, যা কিছু করেছে, একটারও বেনিফিট সেখানে পাবে না, একটাও পাবে না। কি হবে সেই দিন আমাদের? এই জন্য আল্লাহ বলেন, সুদ মানুষকে ধ্বংস করে দেয়, শেষ করে দেয়, নিচ্ছিন্ন করে দেয়। ওয়ায়ুরবিস সাদাকাত, আর সদকা মানুষকে বর্ধিত করে দেয়। সদকা মানুষের অনেক কিছু বাড়িয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান জাআ বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা। আমার কোনো বান্দা যদি একটা পুণ্যের কাজ করে, একটা ভালো কাজ করে, আমি আরশের মালিক আল্লাহ 10টা ভালো কাজ করার সব আমার বান্দাদের আমলনামায় দিয়ে দিই। সুবহান। এই যে আল্লাহর ঘর মসজিদে আমরা এসেছি, এই মসজিদ ঘরে যদি আমরা 100 টাকা দান করতে পারি, 1000 টাকা দান করার সব যিনি আমাদের আমলনামায় দিবেন, বলেন তিনি কে? আল্লাহ। তাহলে 1কে 10 গুণ বাড়ায় দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এইভাবে আল্লাহ বাড়াইতেই থাকেন, বাড়াইতেই থাকেন। এই বাড়াইতে বাড়াইতেই দানকে আল্লাহ পাহাড় পরিমাণ নেকিতে পরিণত করে দেয়। বুখারী শরীফের বর্ণনা এসেছে, আল্লাহর কোন বান্দা যদি একটা খেজুর আল্লাহর রাস্তায় দান করে দেয়, আমার বাবাজিরা, যদি হালাল টাকার খেজুর হয়, এইটা যদি দান করে দেয়, হালাল সদকা যদি হয়, যদি দান করে দেয়, দান করতে দেরি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করতে দেরি করেন না। এই যে আমরা বীজ বপন করি, যখন চারা লাগাই, তখন দেখা যায় 1টা 2টা বা কয়েকটা লাগাই, কিন্তু এগুলো থেকে হাজার হাজার পায়। যিনি দেন সকলে বলেন তিনি কি? আল্লাহ। এই রকমই আল্লাহ রাব্বুল আলামিন এর রাস্তায় যদি আমরা দান করি, সদকা করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দান সদকাগুলোকে আখিরাতের পুঁজি হিসাবে এইভাবে বাড়াইতেই থাকেন, বাড়াইতেই থাকেন, বাড়াইতেই থাকেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। আমি আল্লাহ এটাকে বাড়াইতেই থাকি, বাড়াইতেই থাকি, যাকে ইচ্ছা আমি আল্লাহ বহু গুণে বাড়ায়া দেই। বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি সুদকে ধ্বংস করে দেই, শেষ করে দেই, নিচ্ছিন্ন করে দেই। ওয়ায়ুরবিস সাদাকাত, এবং দানকে সদকাকে আরো বাড়িয়ে দেই। আল্লাহ রাব্বুল আলামিন এর পরে বললেন, আল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর আমি আল্লাহ অধিক কুফরকারী পাপিষ্ঠ ব্যক্তিকে ভালোবাসি না। বলি নাউযুবিল্লাহ। অধিক কুফরকারী কারা? মুফাসসিরিন ইকরাম, তাফসীর কারকেরা এই আয়াতের ব্যাখ্যা করেছেন, যারা সুদকে হারাম মনেই করে না, যারা সুদ যে হারাম, এই সুদকে হারাম মনেই করে না, তাদেরকে অধিক কুফরকারী বলে আখ্যায়িত করেছে। এরপর আরেকটা ব্যাখ্যা এসেছে, যারা সুদকে সুদ মনে করে যে এটা পাপ, এটা গুনাহ, তারপরেও খায়, আল্লাহ বলেন তারা পাপিষ্ঠ, তারা গুনাহগার। আর আল্লাহ বলেন, আল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসীম। আর আমি আল্লাহ অধিক কুফরকারী পাপিষ্ঠকে ভালোবাসি না। তাহলে বলেন, সুদ থেকে বিরত থাকার প্রয়োজন আমাদের আছে না নাই? আল্লাহ তুমি আমাদের সবাইকে সুদ থেকে মুক্ত করো, পড়েন আমিন। আমার ভাইয়েরা,
আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ভালোবাসেন না সেই বিষয়ে 3 নাম্বার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল আতিউল্লাহা ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে রাসূল আপনি বলুন তারা যেন আল্লাহ এবং তার রাসূলের অনুগত্য করে, তারা যেন আল্লাহ এবং তার রাসূলের ইত্তেবা করে, অনুসরণ করে, অনুকরণ করে। আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের পূর্বের আয়াত সুন্দর করে জানিয়ে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল আপনি তাদেরকে বলে দেন, হে নবী আপনি তাদেরকে বলে দেন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, তারা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বত করতে চায়, ভালোবাসতে চায়, পেতে চায়, ফাত্তাবিউনি তারা যেন আপনি নবীর ইত্তেবা অনুসরণ করে নেয়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আমরা ভালোবাসতে চাই, পেতে চাই, মহব্বত করতে চাই, বলেন নবীকে ইত্তেবা, রাসূলের ইত্তেবা অনুসরণের প্রয়োজন আছে না নাই? অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা অনুসরণ করতে হবে। যদি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা অনুসরণ অনুকরণ করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউহিব্বুকুমুল্লাহ, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই সমস্ত বান্দাদেরকে নিজেই ভালোবাসা শুরু করব। জোরে বলেন। এই যে ইউহিব্বুকুমুল্লাহ এই শব্দটা মোজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার দুইটা কাল আল্লাহ রাব্বুল আলামিন এখানে ব্যবহার করে পৃথিবীবাসীকে জানিয়েছেন, আমার বান্দারা তোমরা আমার রাসূলের ইত্তেবা অনুসরণ করো, আমার রাসূলের অনুগত্য যদি তোমরা করতে পারো, ইউহিব্বুকুমুল্লাহ আমি আল্লাহ তোমাদের ভালোবাসছি এবং ভালোবাসবো। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, এই যে ওয়ায়াগফির লাকুম এই শব্দটাও মোজারে, দুইটা কাল আল্লাহ ব্যবহার করেছেন এখানে। যুনুবাকুম জামবুন এক বচন, যুনুবাকুম বহু বচন শব্দ আল্লাহ রাব্বুল আলামিন এখানে ব্যবহার করে জানিয়েছেন, আমার বান্দারা আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে ইত্তেবা অনুসরণ করার কারণে শুধু তোমাদেরকে ভালোবেসেই ছেড়ে দিব না, তোমাদের জীবনে যত গুনাহ আছে, তোমাদের জীবনে যত পাপ আছে, যত অন্যায় আছে, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম সমস্ত গুনাহ, সমস্ত পাপগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করছি এবং করব, বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল, হে আমার রাসূল আপনি বলুন যে তারা যেন আল্লাহ এবং তার রাসূলের ইত্তেবা করে, তারা যেন আল্লাহ এবং তার রাসূলের অনুগত্য করে। ফাইন তাওয়াল্লাও, অথবা তারা যদি মুখ ফেরায় নেয়, মুখ ঘোরায় নেয়, সেখান থেকে চলে যায়, আল্লাহ বলেন ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, অথবা আল্লাহ রাব্বুল আলামিন কোন কাফেরদের ভালোবাসেন না, বলি নাউযুবিল্লাহ। তাইলে আল্লাহ এবং রাসূলের দেখানো পথ থেকে, বাতানো পথ থেকে যারা মুখ ফেরায় নিয়ে যাবে, মুখ ঘোরায় নিয়ে যাবে, তাদেরকে কাফের বলে আখ্যায়িত করেছেন যিনি, সকলে বলেন তিনি কি? আল্লাহ। আল্লাহ। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিক নির্দেশনাগুলো আমাদেরকে দিয়েছেন, যে পথ আমাদেরকে দেখিয়েছেন, এই পথগুলোকে
এড়িয়ে চলা যাবে না, অস্বীকার করা যাবে না, অস্বীকৃতি দেওয়া যাবে না। যারা আল্লাহ রাব্বুল আলামিনের কোনো আয়াতকে, কোনো নিদর্শনকে এবং আল্লাহ রাব্বুল আলামিনের যত ইত্তেবা আছে, রাসূলের যত ইত্তেবা আছে, এগুলোকে যদি আমরা মিথ্যা মনে করি, মিথ্যা বলে প্রতিপন্ন করি, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলে, আর যারা কুফরি করে, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, আল্লাহ বলেন আর যারা কুফরি করে, আমার আয়াতগুলোরে মিথ্যা বলে প্রতিপন্ন করে, আমার আয়াতগুলোরে মিথ্যা বলে, আমার আয়াতগুলোরে মিথ্যা মনে করে, উলাইকা আসহাবুন নার, আল্লাহ বলেন আমার ওই সমস্ত বান্দাগুলো জাহান্নামের অধিবাসী। বলে নাউযু বিল্লাহ। তাহলে আল্লাহর যে আয়াতে কারিমা আছে, আল্লাহর যে নিদর্শনাবলী রয়েছে, এই যে আয়াতে কারিম বলতে বোঝানো হয়েছে আল্লাহর যত নিদর্শনাবলী রয়েছে, এক একটা নিদর্শনা আল্লাহর এক একটা আয়াত। বলি সুবহানাল্লাহ। তাহলে কোন নিদর্শনকে যদি আল্লাহর কোন বান্দা অস্বীকার করে, অবিশ্বাস করে, মিথ্যা বলে প্রতিপন্ন করে, আল্লাহ বলেন সে চিরকাল জাহান্নামে থাকবে, আর সেই কাফের হুম ফিহা খালিদুন, সে চিরকাল জাহান্নামে থাকবে, সেখান থেকে বের হওয়ার তার কোনো রাস্তা নাই। ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, অতঃপর আল্লাহ কোনো কাফেরকে ভালোবাসেন না। বলি নাউযু বিল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ভালোবাসেন না, সেই বিষয়ে 4 নাম্বার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফায়ুওয়াফফীহিম উজুরাহুম আল্লাহু লা ইউহিব্বুয যালিমিন। আল্লাহ বলেন আর যারা ঈমান এনেছে, ঈমান আনার পরে ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করেছে, নেকির কাজ করেছে, আমলে সালেহ করেছে, যত প্রকার ভালো কাজ রয়েছে সমস্ত প্রকার ভালো কাজের সাথে সে জড়িত ছিল। কেউ যদি ভালো কাজ করে, আমি যদি শুধু তাকে ভালো কাজ করার জন্য বলি, কথা দিয়ে হোক, মেধা দিয়ে হোক, জ্ঞান দিয়ে হোক, বুদ্ধি দিয়ে হোক, শ্রম দিয়ে হোক, শক্তি দিয়ে হোক, টাকা দিয়ে হোক, অর্থ দিয়ে হোক, যে কোনোভাবে কেউ যদি কোনো ভালো কাজ করে, সেই কাজে যদি আমি একটু সহযোগিতা করতে পারি, সে ভালো কাজ করে যতগুলো সব পাবে, আপনি আমি একটু সহযোগিতা করার কারণে আপনার আমার আমলনামায় অতগুলো সব আরশের মালিক আল্লাহ দিয়ে দিবে। এই জন্য আল্লাহ বলেন, ওয়াআম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আর যারা ঈমান এনেছে, আনার পরে আমলে সালেহ করে, সৎ কাজ করে, নেকির কাজ করে, ফায়ুওয়াফফীহিম উজুরাহুম, আল্লাহ তাদেরকে পরিপূর্ণ প্রতিদান দিবেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু লা ইউহিব্বুয যালিমিন, আল্লাহ বলেন আর কোনো জালিমকে আমি আল্লাহ ভালোবাসি না। যারা জুলুম করে, যারা অন্যায় করে, যারা অবিচার করে, জুলুমকারীকে, জালিমবাজকে আরশের মালিক আল্লাহ ভালোবাসেন না। আল্লাহ অন্য আয়াতে কারিমায় বলেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস, যারা মানুষের উপর জুলুম করছে এবং করবে। এই যে ইয়াজলিমুন, ইয়াজলিমুন শব্দটা বোঝারে বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার, এখানেও দুইটা কাল আল্লাহ ব্যবহার করেছেন। ইয়াজলিমুনান নাস, এখানে সমস্ত মানুষকে আল্লাহ উল্লেখ করেছেন। সমস্ত মানুষের মধ্যে মুসলিম আছে, হিন্দু আছে, বৌদ্ধ আছে, ইহুদি আছে, খ্রিস্টান আছে, যত ধর্ম আছে প্রত্যেকটা ধর্মের মানুষ এই নাসের মধ্যে আছে। আল্লাহ তো এখানে বলতে পারতেন ইয়াজলিমুনাল মুসলিমুন, ইয়াজলিমুনাল মুনাফিকুন, ইয়াজলিমুনাল কাফিরুন, ইয়াজলিমুনাজ জালিমুন। এইভাবে আরশের মালিক আল্লাহ কোনো জাতিকে ইন্ডিকেট করে বলতে পারতেন
নাম ধরে বলতে পারতেন, কিন্তু না, আল্লাহ বলছেন সমস্ত মানুষকে আল্লাহ এখানে ধরেছেন, ধরে বলছেন সমস্ত মানুষ, সে হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, যে কোনো ধর্মের লোক হোক না কেন, কোনো মানুষ কোনো মানুষের উপর জুলুম করতে পারবে না। কোনো মানুষ যদি কোনো মানুষের উপর জুলুম করে, অন্যায় করে, অত্যাচার করে, অবিচার করে, আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে আমি আরশের মালিক আল্লাহ ওই জুলুমকারীর বিরুদ্ধে মামলা দায়ের করব, বলি নাউজুবিল্লাহ। কোনো মানুষের বিরুদ্ধে যদি আল্লাহ মামলা দায়ের করেন কিয়ামতের ময়দানে, বলেন ওই মানুষের বাঁচার কি কোনো রাস্তা আছে? আল্লাহ জুলুম থেকে আমাদেরকে হেফাজত করুক, বলি আমিন। আরো জোরে বলেন আমিন। আমরা গত জুমায় কথা বলেছিলাম আল্লাহ তাআলা কোন ব্যক্তিদেরকে ভালোবাসেন, এটা আমরা জেনেছি। আজকে জানলাম আল্লাহ তাআলা কোন ব্যক্তিদেরকে ভালোবাসেন না। আমরা 1 নম্বরে জানলাম যারা সীমা লঙ্ঘনকারী, আল্লাহর যে সীমা রেখা আছে এই সীমা লঙ্ঘন করবে যারা, আল্লাহ তাদেরকে ভালোবাসবেন না। 2 নম্বর আমরা পেলাম যারা অধিক কুফুরকারী ও পাপিষ্ট অর্থাৎ সুদখোর যারা, তাদেরকে আল্লাহ ভালোবাসেন। 3 নাম্বার যারা কাফের তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন না। 4 নাম্বার যারা জালিম, সে হোক না মুসলিম, যে কোনো ধর্মের লোক হতে পারে, জালিমদেরকে যিনি ভালোবাসেন না তিনি কে? আল্লাহ। এই 4টা বিষয় আমরা কথা বললাম। আল্লাহ তাআলা আমাদের সকলের বাস্তব জীবনে আমল করবার তৌফিক দান করুক, বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা।